আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আমি তোমাদের শিফাত ভাইয়া ফ্রম প্রাইভেট সেগমেন্ট অ্যান্ড তোমাদের জন্য অ্যাকচুয়ালি কিছু শকিং নিউজ নিয়ে আসছি আজকে। সেটা হচ্ছে যে আমাদের ব্র্যাকেট যে এক্সাম হয়েছে, ঠিক আছে, আমাদের ব্র্যাকেট যে এক্সাম হয়েছে, রেজাল্টসগুলো অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার যে শকিং ছিল এর থেকেও বেশি শকিং ছিল লাস্ট ইয়ার, মানে এই ইয়ারের আর কি এক্সাম রেজাল্টসগুলো। এখন একটা স্যাডেস্ট পার্ট কি, একটা স্যাডেস্ট পার্ট হচ্ছে আলটিমেটলি তোমার ব্র্যাক ইউনিভার্সিটি ইউজুয়ালি তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা তাদের ওয়েবসাইটগুলো একটা পিডিএফ ফরম্যাটে আপলোড করে এবং এবং ইউ ক্যান জাস্ট গেস ইট ফ্রম দেয়ার, ঠিক আছে। এবং ওখান থেকে একটা অ্যানালিটিক্যাল একটা সিস্টেম আনা যায়, যেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে ব্র্যাকে এতজন স্টুডেন্ট নেওয়া হয়েছে, এতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং। বাট স্যাডলি দিস টাইম এবার এই কাজটা তারা করে নাই, ঠিক আছে। তারা যেটা করছে সেটা হচ্ছে যে তাদের তাদের যে ওয়েবসাইট আর কি, বেসিক্যালি যেটাকে বেসিক্যালি তারা কানেক্ট বলে আর কি, এই কানেক্ট নামক ওয়েবসাইটের ভিতরে তারা তাদের রেজাল্টটা পাবলিশ করছে, যার কারণে কোনো প্রকার অ্যানালিটিক্যাল ডাটাস এক্সট্রাক্ট করাটা ইট বিকেম কোয়াইট টাফ, ঠিক আছে। এই কারণে তোমরা মেইনলি দেখবা যে এবার এবার সামার অ্যাকচুয়ালি তোমার ওই যে কতজন চান্স পাইছে বা সামথিং লাইক দিস এই টাইপের ইনফরমেশন কম আসছে, ঠিক আছে। কিন্তু আই এম গোয়িং টু গিভ ইউ গাইজ আ রাফ এস্টিমেশন, বিকজ আমি অনেকে জানি যে তোমরা হচ্ছে ফল 2025-এর জন্য এক্সাম দিবে। এখন এখানে একটা কথা আছে, ফল 2025-এর এক্সামের আগে দের ইজ আ চান্স যে তারা স্লট 2 ইন্ট্রোডিউস করবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ স্লট 2, ঠিক আছে। স্লট হচ্ছে বেসিক্যালি তারা স্লট 1-এ যে পরিমাণে স্টুডেন্টস নেয়, এটার সিমিলার অ্যামাউন্ট অফ স্টুডেন্টস দে টেক ইন স্লট 2, ঠিক আছে। বা এর থেকে বেশিও নেয় মাঝে মধ্যে বা কমও নেয় মাঝে মধ্যে। কিন্তু স্লট 2-তে থাকার কারণে আমরা যে প্রবলেমটা ফেস করি, দ্যাট ইজ আমাদের যে ওয়েটিং লিস্টের যে আশা, এই ওয়েটিং লিস্ট নামক জিনিসটা যে আশা দিয়ে রাখে তারা, এই আশাটা একটু একটু ক্রাশড হয় আর কি, দ্যাটস ইট, নাথিং এলস। এখন কথা হচ্ছে যে এবার ওয়েটিং লিস্ট কিরকম বানাইছে। আই হ্যাভ গট রিপোর্ট, মানে আমার স্টুডেন্টসদেরই মধ্যে আমি শুনতে পারছি যে ওয়েটিং লিস্টে ওনাকে 999তমতে আছে। এটা লাইক ব্র্যাকেট ট্রিপল ডিপার্টমেন্টের হিস্ট্রিতে ইটস লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েটিং লিস্ট আই এভার সিন, ঠিক আছে। লাইক এত বড় ওয়েটিং লিস্ট ইউজুয়ালি তারা রাখে না, কেন রাখছে এবার আই রিয়েলি ডোন্ট নো। এখন কথা হচ্ছে যে ট্রিপলিতে এবার চান্স পাইছে কত, ঠিক আছে। আমি তোমাদের কোনো ইজেক্ট নাম্বার দিব না, বিকজ ইজেক্ট নাম্বারটা জানা পসিবল না। কিন্তু কথা হচ্ছে যে যদি আমি একটা রাফ এস্টিমেশন যদি দিই আমি, সেই ক্ষেত্রে আই ক্যান গেস যে এবার মোস্ট প্রবাবলি ট্রিপলি ডিপার্টমেন্টে স্টুডেন্ট নিছে লাইক অলমোস্ট লাইক 200-এর মতন মাত্র। এখন কথা হচ্ছে যে এত কম স্টুডেন্ট কেন নিল, এর থেকেও কম হতে পারে বা এর থেকে একটু বেশি হতে পারে, বাট একদম আকাশচুম্বী বেশি হবে না, ওকে। এখন কথা হচ্ছে যে মানে এত কম স্টুডেন্ট কেন নিল, ঠিক আছে। এটা জানার জন্য আসলে উই ক্যান হ্যাভ টু গো ব্যাক টু, আমি তোমাদের এই সব কিছু এক্সপ্লেন করতেছি, দেয়ার আর রিজনস। আমি কিন্তু এমনি এমনি এক্সপ্লেন করতেছি না, আমি এক্সপ্লেন করতেছি বিকজ আই এম জাস্ট ট্রাইং টু টেল ইউ গাইজ যে ব্র্যাকের ইন্টারনাল যে কারিকুলাম যে সিস্টেমটা, হাউ হার্শ ইট হ্যাজ গটেন, ঠিক আছে। উই ক্যান হ্যাভ টু গো ব্যাক টু 2024, ঠিক আছে, 2024, বিকজ ওইটার সময় লাইক আফটার দ্য গণ অভ্যুত্থান অ্যান্ড লাইক আমরা হচ্ছে যখন হচ্ছে ওয়েন দ্য আন্দোলন এন্ড এভরিথিং ওয়ার ডান, সবকিছু যখন শেষ হয়েছে, এরপরে বেসিক্যালি ব্র্যাকের স্টুডেন্টসরা তারা আন্দোলন করছিল ফর হচ্ছে বেসিক্যালি লাইক মেবি তারা 20%-এর মতন ওয়েভার চাইছিল, অ্যান্ড তারা চাইছিল যে তাদের ক্যাম্পাস যাতে একটু কি বলবো, লাইক ক্যাম্পাস যাতে একটু ফ্রি হয়, অর্থাৎ ক্যাম্পাস যাতে হচ্ছে একটু মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় এবং যাতে স্টুডেন্টের অ্যামাউন্টটা যদি একটু কমে, বিকজ ইউ ট্রাস্ট মি আর নট, বাট তুমি যদি 10টা 11টার দিকে যদি এসকেলেটারের সামনে যাও, লাইক দের উইল বি লাইক মানে লাইক এটা হচ্ছে এসকেলেটার অ্যান্ড দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ স্টুডেন্ট দ্যাট আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট, ঠিক আছে। তো এই প্রবলেমসগুলো বেসিক্যালি সলভ করার জন্য তারা হচ্ছে কিছু টাইপের আন্দোলন টাইপের করছিল ইন ফ্রন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে সাম সর্ট অফ ভিসি ব্যাকফায়ার রিলেটেড কিছু কথাবার্তা বলছিল, দ্যাট ইজ ওয়াই দ্য ভিসি গট রিজাইন্ড নাকি ফায়ার্ড হয়েছে, আই স্টিল ক্লিয়ারলি ডোন্ট নো, বাট দ্য ভিসি মানে হি গট আউট অফ দ্য ব্র্যাক ইউনিভার্সিটি এবং একটা নতুন ভিসি অ্যাপয়েন্ট করা হয়েছে আর কি। এখন কথা হচ্ছে যে এই যে কাহিনীটা হয়েছে, এই কাহিনীটার পরে যে নতুন ভিসি আসছে, ঠিক আছে, আমাদের মহামান্য সেই স্যার, হি ডিসাইডেড দ্যাট আমরা স্টুডেন্টদের কথাগুলো শুনবো, ঠিক আছে। এবং স্টুডেন্টস আর ভেরি হ্যাপি উইথ ইট, তারা ডিসিশন নেয় যে আমরা প্রত্যেক সেশনে এখন থেকে স্টুডেন্ট কম নিব। কি বলছি বুঝতে পারছো? যার কারণে রিজেকশন রেট এখন কি আরো বেড়ে গেছে। সো এই কারণেই বেসিক্যালি দেখা গেছে যে 80% স্টুডেন্ট তারা চান্স মানে মার্কস মানে 80% স্টুডেন্ট হচ্ছে তোমার মানে ভালো লেভেলের এক্সাম দিয়ে এসেও তারা চান্স পায়নি, ঠিক আছে। আমি তোমাদের কিছু ব্যাকড্রপিং কিছু ইনফরমেশনস বলি, যেটা হচ্ছে আমার পার্সোনাল মানে অপিনিয়ন থেকে আমি জানতে পারছি। আমি কিছু এক্সাম্পলস দিচ্ছি, ঠিক আছে, নাথিং এলস। কি এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের বুঝাই বলি। আই হ্যাভ সাম স্টুডেন্টস, আই হ্যাভ সাম ভেরি প্রিটি ক্লোজ স্টুডেন্টস, ঠিক আছে। যখন আমি হচ্ছে লাইক আমি প্রাইভেট সেগমেন্টে যখন আমি টোটালি অ্যাক্টিভ হয়েছি, তখন কিছু অ্যামেজিং কিছু জুনিয়র মেয়ে, কিছু জুনিয়র ছেলে, আই গট টু নো দেম, ঠিক আছে। এবং
এদের প্রতি আমার হোপস ছিল অ্যাকচুয়ালি ভেরি হাই ভাই। হ্যাঁ, এদের প্রতি আমার হোপস অনেক হাই ছিল, এবং স্যাডলি হচ্ছে যে এদের মধ্যে কিছু কোয়ান্টিটি স্টুডেন্টস তারা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট আনতে পারে নাই, ঠিক আছে। মিনওয়েল তারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি ওদের একজনের কাছ থেকে শুনতে পারছি যে এসএটি এক্সাম থাকে না, স্যাট এক্সাম আর কি বেসিক্যালি, সেখানে একটা স্টুডেন্ট হি সিকিউরড লাইক 1300 সামথিং লাইক 1350, এত হাই মার্ক পেয়েও সে ব্র্যাকে ফেল করছে, এক্সামে ফেল করছে। মানে ইটস ভেরি শকিং, আই নো, বাট কিছু করার নেই, আসলে এটা হইছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তারা মেইনলি কোন প্রবলেমটা ফেস করছে। তারা যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে যে দে হ্যাভ গটেন প্রি ইউনি, যেটাকে আমি 4 মাসের জেল বলি আর কি বেসিক্যালি ব্র্যাকের। দে হ্যাভ গটেন প্রি ইউনি অ্যান্ড দে হ্যাভ গটেন লাইক একটা আপার একটা পজিশন পাইছে ইন দ্য ওয়েটিং লিস্ট। সবাই না, কিন্তু সবাই না, মোস্ট অফ দেমস মোটামুটি ভালো একটা চান্স পাইছে, বাট কিছু স্টুডেন্ট যাদের আমি এক্সপেক্ট করছিলাম ওরা ভালো মার্কস পাবে, বাট ওরা পায় নাই, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে যে এই জিনিসটা আসলে কেন হয়েছে, ঠিক আছে। আই এম টেলিং এভরিথিং বিকজ সামনে তোমাদের ফলের সেশন আসতেছে, অলরেডি আমাদের অনেকে কোর্স কিনা শুরু করে দিছে। সো তুমি যদি ফল টার্গেট করে থাকো দেন ইন দ্যাট কেস কোর্স কিনে রাখো, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি অলরেডি কোর্স কিনে থাকো ইন দ্যাট কেস কেনার দরকার নাই, সমস্যা নেই, এখানে যা সিলেবাস আছে মোটামুটি এগুলো দিয়ে কভার আপ করতে পারবা তুমি। বাট তুমি যদি না কিনে থাকো সেই ক্ষেত্রে এখনই কিনে ফেলো, এখন কিনে সুন্দর মতন ক্লাস শুরু করে দাও, ঠিক আছে। ডোন্ট বি লেট করে লাস্ট মোমেন্টে কোর্স কিনে আসলে এখানে যে একটা পোর্শন একটা স্টুডেন্টস এখানে আসলে এই যে মানে এরা আসলে লেটে কোর্স কিনছিল, ঠিক আছে। এরা আসলে লেটে কোর্স কিনছিল যার কারণে হচ্ছে ওরা ওয়েটিং পাইছে। যদি এরা আগে কোর্স কিনতো সেক্ষেত্রে ওদের চান্স পাওয়ার মানে চান্সেসটা আর অনেক হাই ছিল। এখন কথা হচ্ছে যে যেহেতু তারা প্রিউনি পাইছে, তারা কি প্রবলেম ফেস করতে পারে আমি তোমাকে বলি। প্রিউনি তাদের পাওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে ইংলিশ, অ্যান্ড একটা